আজকের বিয়ের অর্ডারটা ছিল শক্তিপুর বাজার থেকে, যে কারণে মালপত্র গুছিয়ে বেরিয়ে পড়লো। হাই এভরিওয়ান, আমি মান্ত, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা ঝা চকচকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আরও একটা বিয়ের অর্ডার যেহেতু আজকে আছে, তাই আজকে আরও বেশি চাপ থাকবে, যে কারণে মালপত্রগুলো তাড়াতাড়ি করে বার করতে শুরু করেছি। দোকানটা আগে গুছিয়ে নিতে হবে। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ এই বিয়ের অর্ডারগুলো করতে করতে অনেক রাত জাগা হচ্ছে, যে কারণে ভীষণ পরিমাণ শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে দোকানে এসে দোকানের যে কাজগুলো থাকে সেই কাজগুলো এক করে কমপ্লিট করতে শুরু করি। ফুচকা ঢপটা নিতিন ভাইকে দিয়ে ধরে ওপরে তুলে দিই। আর তারপরে এদিকে তেঁতুল জলটা তৈরি করা হয়ে যায়, কারণ কিছু কাস্টমার চলে এসেছিলো। আর এই কাজগুলো করতে করতে আমার শরীর খুবই খারাপ করছিল। তারপরে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এই যে কাস্টমার চলে এসেছিলো, স্কুল ছুটি হয়ে গেছিলো বলে। তারপর দাদু এদিকে ফুচকাগুলো দিতে শুরু করে দেয়, আর আমি এদিকে স্যুপটাও তৈরি করে দিই। স্যুপটা মোটামুটি তৈরি করে আমি চলে যাই বাড়ি থেকে এসে আমি তৈরি করে মোমোর মাংস এদিকে রেডি করে নিই। আর এদিকে মোমোর মাংস রেডি হয়ে গেলে ময়দাটাও মাখতে শুরু করে দিই। মোমোর ময়দাটা, এই যে মোমোর ময়দাটা আমি এখানে মাখতে শুরু করছিলাম। মোমোর ময়দাটা এদিকে মেখে নিই, দিয়ে তারপরে এক এক করে মোমোগুলো করতে শুরু করে দিই। এদিকে লেচিগুলো কাটতে শুরু করেছি মোমোর জন্য। আর মোমোর লেচিগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি এদিকে মোমোগুলো সুন্দর করে বেলতে শুরু করি। আর বেলা কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে মোমোগুলো করতে শুরু করি। এই যে মোমোগুলো এখানে কমপ্লিট করা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখছো মোমোগুলো। আমাদের মোমো তো তোমরা অনেকজন খেয়েছো, কমেন্টে জানিও কেমন লাগে। আর তারপর অর্ডারের যেহেতু ধন্যবাদ চাটনিগুলো করা নেই, সকালের দিকে আমার শরীরটা খারাপ করছিল, যে কারণে করতে পারিনি। তাই বিকেলে দোকানে এসে করি। আর তারপর মিক্সির বাটিটা খারাপ হয়ে যায়, তার জন্য ছোটো মিক্সির বাটিতে আবার করতে হয় চাটনিটা, ভীষণ ভোগান্তি হয়েছিল। যাই হোক, তারপরে স্যালাডগুলো কাটতে শুরু করে দিই, স্যালাডগুলো কাটা হয়ে। আর এদিকে প্রবীণ দাদু বোতলে জলগুলো ভরতে শুরু করে, কারণ সমস্ত কাজ কমপ্লিট করা হয়নি, তাই আমার এদিকে জল ভরা হয়নি বোতলে। প্রবীণ দাদু এসে বোতলে জলগুলো ভরে নেয়। তারপর সন্ধ্যার দিকে দোকানেও ভিড় লেগে গেছিলাম। এদিকে রোল বানাতে শুরু করে দিয়েছিলাম। এই যে আমাদের এগ চিকেন রোল হচ্ছে এটা। তারপরে এদিকে কিছু ফ্রাই মোমো, স্টিম মোমো অর্ডার চলে আসে, সেগুলো কাস্টমারকে সার্ভ করে দিই। এই যে ফ্রাই মোমো আর স্টিম মোমো দুটো একসঙ্গে যাচ্ছে। তারপর কি অর্ডার যাওয়ার জন্য রেডি হয়ে যায় প্রবীণ দাদু আর আমাদের পুস্তান ভাই কফি কিংস, দুজনে বেরিয়ে পড়ে একসঙ্গে। যাই হোক, ওদেরকে ওইদিকে বসিয়ে দিয়ে আসে অর্ডারের ওইখানে। তারপর আমি দোকানে চলে আসি। দোকানে এসে একজন দাদা এসে আমাদের যত প্লেট মোমো ছিল, মোটামুটি 30 প্লেটের মতন মোমো ছিল, সমস্ত মোমোটাই নিয়ে নিল। আর তিনি নাকি আমাদের ভিডিও দেখে এসেছিলো। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের দোকানে আসার জন্য। আর এই যে আমি মোমোগুলো সুন্দরভাবে প্যাক করতে শুরু করি, আর সমস্ত মোমোগুলো প্যাক করা হয়ে গেছে। তারপর কিছু দই ফুচি অর্ডার চলে আসে, দই ফুচিগুলো বানাতে শুরু করি। এই করতে করতে দোকান বন্ধ করার সময় চলে আসে, আমি দোকানটা বন্ধ করে গুছিয়ে বন্ধ করতে শুরু করে দিই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।